আলহামদুলিল্লাহ, রাতের অন্ধকারই জীবনের শেষ কথা নয়। প্রতিদিন ওঠে নতুন সূর্য, প্রতিদিন আসে ভোর। ভোরের আলোয় ছটা রাতের কালিমা মুছে দিয়ে নতুন পথ দেখায়। জীবনটাকে কেঁদে ভাসিয়ে কি লাভ? তাকে আপনি হেসে উড়িয়ে দিন। রাতের বেদনাকে সঙ্গে নিয়ে কখনোই চলবেন না। একাকী রাতের সব থেকে প্রিয় সঙ্গী ওই একফালি রাতের চাঁদ। রাত কিন্তু দিনের বেলা থেকে অনেক বিসমিল্লাহ। বেশি পবিত্র। ভাববেন না, ভালোবাসা ও স্বপ্ন দেখার জন্য এটি একটি উপযুক্ত সময়। কারণ রাত হলো গভীরতা ও সততার বাহক। এমন কোনো রাত্রি নেই নেই এমন কোনো হতাশা যা সূর্যোদয় এবং মানুষের আশাকে বিসমিল্লাহ। প্রতিহত করতে পারে। একটি অন্ধকারের রাত্রির শত সহস্র আঁখি থাকে। রাতের বেলা আমরা কিন্তু সকলেই অপরিচিত, এমনকি নিজের কাছেও। রাতের ঘটনাগুলিকে কিন্তু দিনের বেলায় বোঝানো সম্ভব নয়, কারণ বাস্তবে তার অস্তিত্বই থাকে না। যেটা ঘুমের মাঝে স্বপ্নের দেশে পাড়ি দিয়ে যায়, নিঝুম রাতের আধারে ভেঙে রাতের জোনাকি জোনাকি দিচ্ছে আলোর ডাক। তারাই ভরা আকাশ আর এক ফালি চাঁদ কেবল আমার সঙ্গী হয়ে থাকুক। আকাশ ভরা লক্ষ তারা রাতকে দেয় যখন সান্ত্বনা। রাতের মতন আমিও একাকী, বুঝে না কেউ মোর কল্পনা যাতনা ছাড়া। রাত জাগা চাঁদের আলো যখন জোছনার রং ধরে আমার জীবনে, কেন বারে বারে শুধু আমার প্রিয় মানুষটিকেই মনে পড়ে। সবাইকে জানাই শুভরাত্রি। আর এদিকে আমি যে চাটনিটা খেলাম, আলু পকড়া ও চাউল তার চাটনি, এই দুইটা চাটনি খেতে তো অসাধারণ হয়েছে।